যে সমস্ত নারীরা তার স্বামীকে একটি কাজে বাধা না দিবে, ওই নারী যতই নামাজ পড়ে, যতই রোজা রাখে, যতই হজ করে, যতই যাকাত দেয়, ওই নারী রোজা নামাজ হজ যাকাত আল্লাহ তাআলা কবুল করবে না। ওই নারী অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। এই জন্য প্রতিটা নারীর উচিত তার স্বামীর এই কাজটিতে বাধা দেওয়া। স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরকে আল্লাহ তাআলা ভূষণ হিসেবে তৈরি করেছেন। স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ পাক এমন ভালোবাসা ঢেলে দিয়েছে যা অন্য কারোর মধ্যে আল্লাহ তাআলা এমন মধুময় ভালোবাসা ঢেলে দেয় নাই। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাকের মতো। স্ত্রী যখন অসুস্থ হবে, মন খারাপ হবে, স্বামী পাশে দাঁড়াবে, সান্ত্বনা দিবে। স্বামীর যখন মন খারাপ হবে, অসুস্থ হবে, স্ত্রী পাশে দাঁড়াবে, সান্ত্বনা দেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী কথা বলা সওয়াব, স্বামী স্ত্রী হাসি ঠাট্টা করা সওয়াব, আনন্দ করা মজা করা সওয়াব। স্বামী স্ত্রী কথা বলা সওয়াব, হাসি তামাশা করা সওয়াব, স্বামী স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সওয়াব, আবার স্ত্রী স্বামীর মুখের মধ্যে খাদ্য তুলে দেওয়া সওয়াব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা যেন তৈরি করেছে একে অপরের কল্যাণের জন্য, সওয়াবের জন্য। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামীকে অবশ্যই একটি কাজে আপনি বাধা দিবেন। যদি আপনার স্বামীকে আপনি একটি কাজে বাধা না দেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আপনি যদি সূরা লুকমানের 17 নম্বর আয়াতটি দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, হে সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ, আর সৎ কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে সবর করো, ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটাই হলো সাহসিকতার কাজ, সাহসিকতার পরিচয়। এই জন্য এখানে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। অনেক স্ত্রী আছে, স্বামী লক্ষ লক্ষ টাকা হারাম ইনকাম করে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, স্বামীকে বাধা দেয় না। স্বামী লক্ষ লক্ষ টাকা ঘরে আনতেছে, সুদের টাকা, হারামের টাকা, আর এই টাকা দিয়ে স্ত্রী গহনা বানাইতেছে, দামি দামি শাড়ি পরতেছে, গাড়ি দিয়ে চড়তেছে, স্বামীর হারাম টাকার ভালো ভালো খাবার সে খাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে। ওই স্বামী যেমন হারাম ইনকাম করে জাহান্নামী, আর এই স্ত্রী জেনে শুনে খেয়ে ব্যবহার করেও ওই স্ত্রীও জাহান্নামী। যদি আপনার স্বামী হারাম ইনকাম করে আপনি জানতে পারেন, অবশ্যই তাকে বাধা দিতে হবে। যদি আপনার স্বামী সুদের কারবার করে, ঘুষের কারবার করে, যদি আপনি জানতে পারেন, আপনার স্বামীকে আপনি বাধা দিতে হবে। আর স্বামী কেবল যদি স্বামী কথা না শোনে, স্বামীর হারাম টাকা আপনি খাবেন না, সুদের টাকা আপনি খাবেন না, ঘুষের টাকা আপনি খাবেন না, সুদের টাকা দিয়ে আপনি গহনা বানাবেন না, সুদ আর ঘুষের টাকার শাড়ি আপনি পরবেন না। স্বামীকে বলবেন, আপনার হালাল যতটুকু ইনকাম আছে ওইটা দিয়ে আপনি আমাকে স্যান্ডেল জুতা কিনে দেন, আপনি আমাকে 500 টাকা দিয়ে একটা নরমাল কাপড় কিনে দেন, তারপরও আল্লাহর জাহান্নামে আমি জ্বলতে পারবো না। স্পষ্ট আজকে আপনার স্বামীর হারাম টাকার গাড়িতে আছেন, বাড়িতে আছেন, আনন্দ করতেছেন, ফুর্তি করতেছেন, দামি দামি গহনা পরতেছেন, শাড়ি পরতেছেন, আপনার স্বামীর হারাম ইনকামের টাকা, আপনিও জাহান্নামে জ্বলবেন, আপনার স্বামীও জাহান্নামে জ্বলবে। এই দুনিয়াতে আর কয়দিন বাঁচবেন একটু লক্ষ্য করেন। আপনার মা ছিল, আপনার বাবা ছিল, আপনার মতো এরকম যুবতী আজকে মা নাই, বাবা নাই, আজকে তারা কবরে চলে গেছে। এমন একদিন আসবে আপনিও কবরে যাবেন। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজে নিষেধ করো। কারণ একটা স্ত্রীর কাছে স্বামী বড় দুর্বল। স্ত্রী যদি তার স্বামীকে বুঝিয়ে বলে, আপনি হারাম ইনকাম করবেন না, আপনি হালাল ইনকাম করেন, প্রয়োজনে আমরা কম খাবো, কম পরবো, কম ব্যবহার করব, 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, প্রয়োজনে 1 বেলা খাবো, কিন্তু হারাম টাকার খাদ্য খাবো না, হারাম টাকার কাপড় পরবো না, হারাম টাকার গহনা ব্যবহার করবো না, জাহান্নামে জ্বলতে পারবো না। যখন আপনার স্বামীকে আপনি বুঝাবেন, প্রতিদিন প্রতি রাতে দেখবেন একদিন আপনার স্বামী হেদায়েত পেয়ে যাবে। একটা স্ত্রী
পারে তার স্বামীকে ভালো করতে, কারণ একটা স্বামী তার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি সময় দেয়। এই জন্য সাবধান, প্রতিটা মা বোনদেরকে বলবো আপনার স্বামীর ইনকাম সম্পর্কে আপনি খবর রাখুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সম্পদ কিভাবে ইনকাম করেছো, কোন জায়গায় ব্যয় করেছো, এই হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদমও নড়তে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বুদিয়া বিল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম দেহ, হারাম রক্ত, হারাম গোশত কখনো আল্লাহ তৈরি জান্নাতে যাবে না, অবশ্যই জাহান্নামে যাবে। এই জন্য হারাম টাকা খাইতে বড় মজা লাগে, আরে হারাম খাইতেছেন না, নিজের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইতেছে। নিজামুদ্দিন আউলিয়া যখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করবার জন্য হাত পা বাঁধলেন, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, হে নিজামুদ্দিন, তুমি আমাকে কেন হত্যা করবা? বলে, আমি তোমাকে হত্যা করব তোমার মধ্যে যা আছে, তোমার গাটুরের মধ্যে সম্পদ যা আছে সব নিয়ে নিব। নিজামুদ্দিন আউলিয়া বললেন, কয়জনকে হত্যা করেছো? বলে, তোমাকে হত্যা। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, কতজনকে হত্যা করেছো? বলো, 99 জনকে হত্যা করেছি, তোমাকে হত্যা করলে 100 হবে। এবার নিজামুদ্দিন আউলিয়া বলে, তোমাকে হত্যা করে আমি নাস্তা খাবো। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, হে নিজামুদ্দিন ডাকাত, এতজন মানুষকে কেন হত্যা করেছো? টাকার জন্য, পয়সার জন্য, ধন সম্পদ লুণ্ঠন করেছি। বলে, এগুলো কি করেছো? বলে, ছেলেকে দিয়েছি, মেয়েকে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি। বলে, ওরা কি করে? এগুলো দিয়ে আরামে আছে, আনন্দ করতেছে, সুখে আছে। বলে, এই যে তোমার বিবিকে, তোমার সন্তানদেরকে মানুষের টাকা জোর জুলুম করে নিয়ে যে দিয়েছো, তোমার বিবি কি তোমার পাপের বোঝা বহন করবে নাকি? তোমার সন্তান কি পাপের বোঝা বহন করবে নাকি? নিজামুদ্দিন ডাকাত বলে, হ্যাঁ অবশ্যই করবে। বলে, না না, জিজ্ঞাসা করে দেখো, তোমার বিবি তোমার পাপের বোঝা বহন করবে না। কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার পাপের বোঝা বহন করবে না। যাও জিজ্ঞাসা করে দেখো, যদি তোমার বিবি তোমার সন্তান পাপের বোঝা বহন করে, তাহলে আমাকে হত্যা করবা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। দৌড়ি বাড়িতে গেল, বিবি এই যে অন্যায় করে জুলুম করে মানুষের টাকা পয়সা জোর জুলুম করে নিয়ে আসলাম, হত্যা করে টাকা পয়সা নিয়ে আসলাম, স্বর্ণ গহনা এনে তোমাকে দিলাম, কিয়ামতের ময়দানে পাপের বোঝা একটু বহন করবা কিনা বলো? বিবি বলে, না না, তোমার পাপের বোঝা আমি কেন বহন করব? আমার বাবাই তো তোমার কাছে তোমার পাপের বোঝা বহন করবার জন্য বিয়ে দেয় নাই, তোমাকে আমি বলি নাই এত টাকার মালিক আমারে বানায়া দাও, এত গহনা বানায়া দাও, এত ধন সম্পদ আমারে দাও, আমি একবেলা খেয়ে তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে সময় কাটাইতে পারি। আমি তো এত দামি বাড়িতে থাকার প্রয়োজন নাই, ঘুরে ঘুরে আমি সময় কাটাই, আল্লাহর শুকরিয়া আদায় করব, এরপর আমি আল্লাহর জাহান্নামে জ্বলতে পারবো না। এবার সন্তানদের কাছে গেল, সন্তানেরা কি কথা বললো? না না, আপনার পাপের বোঝা আমরা বহন করব না। এই কথা শুনবার পরে চোখের পানি ফেলে দৌড়ে গিয়ে বলে, ওগো আল্লাহর ওলি শেখ ফরিদ, আপনার কথা সত্য, আমার সন্তান, আমার বিবি, আমার ছেলে মেয়েরা আমার পাপের বোঝা বহন করবে না। তখন হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে দিয়ে বলে, আল্লাহর ওলি আমার তওবা পড়ায়া আমার গুনাহগুলোকে মাফ করবার রাস্তা বলে দেয়। এই জন্য সাবধান করে বলি, প্রতিটা নারীর উচিত তার স্বামীকে একটি কাজে বাধা দেওয়া। স্বামীর হারাম ইনকাম অবশ্যই আপনি বাধা দিবেন, হারাম ইনকাম খেতে পারবেন না। স্বামীকে বারবার বোঝাবেন, দেখবেন একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার স্বামীকে অবশ্যই হেদায়েত দিয়ে দিবে।